ফুটবল বিশ্বের অসীম আকাশে এমন কিছু উজ্জ্বল নক্ষত্র আছে যাদের আলো সময়ের বিবর্তনে কখনো হারিয়ে যায় না। যুগ বদলায়, ক্যালেন্ডারের পাতা বদলায়, কিন্তু সেই নামগুলোর মহিমা ফুটবল ভক্তদের হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকে। আর বিশ্ব ফুটবলের সেই অমর নক্ষত্রদের তালিকায় সবচেয়ে রাজকীয় নামটি হল লিওনেল আন্দ্রেস মেসি। 2026 বিশ্বকাপের সমাপ্তির পর বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, তাহলে কি চিরতরে শেষ হয়ে গেল মেসি অধ্যায়? আগামী 2030 বিশ্বকাপে লিওর বয়স ছুঁয়ে ফেলবে 43 বছরের কোঠা। আর এই বয়সে বিশ্ব ফুটবলের সবচেয়ে কঠিন মঞ্চে লড়াই করাটা প্রায় অসম্ভব এক বাস্তব চিত্র। তবে লিওনেল মেসির মাঠে বুট জোড়া তুলে রাখার অর্থই কি ফুটবল থেকে মেসি সাম্রাজ্যের ইতি ঘটা? উত্তর হলো একদমই না। কারণ মেসি নামটি বিশ্ব ফুটবলের সবুজ ঘাসে আরও বহু দশক রাজত্ব করে যাবে। স্রেফ বদলে যাবে নামের শুরুর অংশটুকু। লিওনেলের পরিবর্তে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে থিয়াগো মেসি, মাতেও মেসি কিংবা তরুণ চিরো মেসি। ফুটবলের সেই প্রজন্মগত রূপান্তর ও রক্তধারার ঐতিহ্য নিয়ে চমৎকার একটি ইংলিশ কবিতা রয়েছে। A legend may rest his golden boots, but his shadow runs through the younger roots. যার সহজ বাংলা ভাবার্থ, একজন কিংবদন্তি হয়তো তার সোনালী বুট জোড়া তুলে রেখে বিশ্রাম নিতে পারেন, কিন্তু তার মহাকাব্যিক ছায়া নতুন শিকড়ের মধ্য দিয়েই দৌড়ে চলে। আজকের এক্সক্লুসিভ গ্লোবাল স্পোর্টস ডকুমেন্টে আমরা বিস্তারিত জানব মেসির 3 রাজপুত্র বর্তমানে কোথায় খেলছে, তাদের স্বতন্ত্র প্লেয়িং স্টাইল কেমন, কার মধ্যে বাবার মতো বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর সবচেয়ে বড় চমকপ্রদ প্রশ্ন, ভবিষ্যতে কি সত্যি এই 3 মেসি ভাই একই সাথে আর্জেন্টিনার আলবি সেলেস্তে জার্সিতে বিশ্বকাপ মাতাতে যাচ্ছে? শুরুতেই আসা যাক মেসির জ্যেষ্ঠ পুত্র থিয়াগো মেসির কথায়। 2012 সালের 2 নভেম্বর স্পেনের বার্সেলোনায় জন্ম নেওয়া থিয়াগোর বর্তমান বয়স 13 বছর। শৈশব থেকেই ফুটবলের রাজকীয় আবহাওয়ায় বেড়ে উঠেছে থিয়াগো। ড্রেসিং রুমে বাবার সাফল্য চাক্ষুষ করা এবং বিশ্বের সেরা কোচদের সান্নিধ্যে বেড়ে ওঠার সুবাদে ফুটবলের প্রতি এক গভীর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে তার মধ্যে। বর্তমানে সে ইন্টার মায়ামি একাডেমির বয়সভিত্তিক দলে প্রধান অ্যাটাকিং মিডফিল্ডার কিংবা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। থিয়াগোর প্রধান শক্তি হল তার ক্ষুরোধার পাসিং সেন্স, ডিফেন্স চেরা ভিশন এবং বরফের মতো শান্ত মাথার ফিনিশিং। অনেক কোচের মতে থিয়াগোর খেলার ধরন সরাসরি বাবা লিওনেল মেসির মতো উইং ধরে ড্রিবল করা নয়, বরং সে পুরো দলকে মাঝমাঠ থেকে খেলাতে বেশি ভালোবাসে। তার চলাফেরায় অনেকে খুলিয়ান আলভারেজ কিংবা পাওলো দিবালার মতো গতিশীল ফরওয়ার্ডের সুবাস খুঁজে পান। ইতোমধ্যেই ইন্টার মায়ামির হয়ে আন্তর্জাতিক যুব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে। আর সবচেয়ে বড় সুখবর হল, স্পেনে জন্ম হলেও ভবিষ্যতে আর্জেন্টিনার হয়ে বিশ্বমঞ্চে খেলার ইঙ্গিত স্পষ্ট করে রেখেছে তার পরিবার। এবার নজর দেওয়া যাক পরিবারের সবচেয়ে কনিষ্ঠ অথচ মাঠে সবচেয়ে বিধ্বংসী সদস্য মাতেও মেসির দিকে। 2015 সালের 11 সেপ্টেম্বর জন্ম নেওয়া 10 বছর বয়সী মাতেও পরিবারের সবচেয়ে চঞ্চল সদস্য হলেও মাঠে তার রূপ একদম ভিন্ন ও আক্রমণাত্মক। ইন্টার মায়ামি একাডেমির হয়ে খেলার সময় মাতেওর প্রতিপক্ষ ডিফেন্ডারদের চ্যালেঞ্জ করার অদম্য সাহস যে কোনো দর্শককে মুগ্ধ করবে। দুরন্ত গতিতে ড্রিবলিং করে প্রতিপক্ষের রক্ষণে আতঙ্ক সৃষ্টি করা এবং সুযোগ পেলেই দূরপাল্লার শট নেওয়া তার প্রধান বৈশিষ্ট্য। অনেকে ঠাট্টা করে বলেন, মাতেওর অ্যাগ্রেসিভ খেলার ধরন নাকি তরুণ লুইস সুয়ারেজের কথা মনে করিয়ে দেয়। যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ভয়হীন ও অদম্য জেদ মাতেওর মূল শক্তি। সবশেষে বলা যাক সর্বকনিষ্ঠ পুত্র চিরো মেসির কথা। 2018 সালের 10 মার্চ জন্ম নেওয়া 8 বছর বয়সী চিরো ফুটবলের একদম প্রাথমিক শিক্ষানবিশ ধাপে রয়েছে। তবে পরিবার থেকে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে একদম ছোট বয়সেই বল কন্ট্রোল আর ফুটবলের প্রতিটি সেকেন্ড উপভোগ করার এক জন্মগত ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রয়েছে তার পায়ে। এবার ফুটবল বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্ন, মেসির এই 3 রাজপুত্র কি একই সাথে কোনো বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে পারবে? হিসেব কষলে দেখা যায় 2034 বিশ্বকাপে থিয়াগোর বয়স হবে 22, মাতেওর 19 এবং চিরোর 16। অর্থাৎ 2034 বিশ্বকাপে না হলেও 2038 সালের ফিফা বিশ্বকাপে কিন্তু চিত্রটা পুরোপুরি বদলে যেতে পারে। সেই সময় 3 ভাই পেশাগত ফুটবলের দারুণ এক পরিণত বয়সে পা রাখবে। আর তারা যদি চোট এড়িয়ে ক্লাব ফুটবলে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে, তাহলে 2038 বিশ্বকাপে একই সাথে 3 মেসির আর্জেন্টিনার হয়ে মাঠ কাঁপানো মোটেও অসম্ভব কোনো কল্পনা নয়। তবে তারা কি বাবার মতো শতাব্দীর সেরা তারকা হতে পারবে? সত্যটা হলো, লিওনেল মেসির মতো মহাজাগতিক ফুটবল কিংবদন্তি শত বছরে কেবল একজনই জন্মায়। তাই তাদের ওপর অতিরিক্ত মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা ঠিক হবে না। তবে বিশ্বমানের ট্রেনিং, সর্বাধুনিক সুযোগ সুবিধা এবং বিশ্বের সর্বকালের সেরা শিক্ষক হিসাবে বাবা লিওনেল মেসিকে কাছে পাওয়া তাদের ফুটবল কেরিয়ারকে পৌঁছে দেবে অনন্য উচ্চতায়।
ফুটবলের সেই উত্তরাধিকারী, পারফরমেন্সের ক্ষুধা এবং পরম গন্তব্য নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। প্রেশার মেক্স ডায়মন্ডস অ্যান্ড ব্লাড ক্যারিজ দ্য ফ্লেম, দ্য ওয়ার্ল্ড ইগারলি অ্যাওয়েটস দ্য নেক্সট গোল্ডেন নেম। বাংলায় বললে চাপের মুখেই হিরে জ্বলে ওঠে আর রক্ত বয়ে নিয়ে যায় জয়ের শিখা। বিশ্ব ফুটবল এখন উন্মুখ হয়ে আছে নতুন অধ্যায়ের নাম লেখার অপেক্ষায়। প্রিয় দর্শক, আপনার মন কি বলে? মেসির 3 ছেলের মধ্যে কার খেলার ধরন আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? তারা কি পারবে ভবিষ্যতে আর্জেন্টিনার জার্সিতে 2038 বিশ্বকাপ উঁচিয়ে ধরতে? কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আর বিশ্ব ফুটবলের সব ইনসাইড গ্লোবাল স্টোরি ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি, আমি রাকিব, এফসি স্পোর্টস।